গরম তো বলতে গেলে প্রায় পড়েই গেছে, তাই এখন দরকার অল্প তেল মশলা জাতীয় খাবারের। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু আর পটল দিয়ে রুই মাছের একদম হালকা ঝোলের একটা রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু টেস্টটাও কিন্তু হয়েছিল অসাধারণ। চলো তোমরা রেসিপিটা দেখে নাও। প্রথমেই লবণ আর হলুদ দিয়ে রুই মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে এক এক করে আলু আর পটলটাকেও কিন্তু লবণ দিয়ে ভেজে তুলে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কার। এবার আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেবো ওই আদা কাঁচা লঙ্কা পেস্টটা, যেটা আগের থেকে আমি মিক্সারে পেস্ট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যেহেতু আগেই সবজিগুলোতে আমি লবণ দিয়েছিলাম, মাছ ভাজার সময়ও একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাই জন্য এখন কিন্তু আর লবণ দেবো না। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলু আর পটলটাকেও কিন্তু মশলার সাথে আবারও 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তোমরা যেরকম ঝোল রাখতে পছন্দ করবে সেরকম জল দেবে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। রান্নাটা মোটামুটি হয়ে আসলে দিয়ে দিচ্ছি এবার মাছের পিসগুলো দিয়ে আবারও কিন্তু ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাহলে মাছগুলোর মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। লাস্টে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও 1 মিনিট রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে রুই মাছের ঝোলের রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, অসাধারণ লাগবে। কেমন লাগলো জানিও।